আজ বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রতি বছরের মতন এবারও এই রক্তদান উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে বিভিন্ন মহিলা পুজো কমিটির সক্রিয় অংশগ্রহণ এই রক্তদানে এগিয়ে আসার চিত্রটি ছিল অত্যন্ত প্রশংসনীয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। রক্তদান শিবিরের পাশাপাশি ক্যান্সার প্রতিরোধক এইচপিভি ভ্যাকসিনের শুভ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ট্যাবলো শুভ সূচনা করা হয়। বর্ধমান মেডিকেল কলেজের সুপার ডক্টর তাপস ঘোষ এবং রামকৃষ্ণ মিশনের মহারাজের উপস্থিতিতে এই ট্যাবলোর উদ্বোধন করা হয়। এই বছরই এই রক্তদান শিবির করা হয় দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে, এবারেও করা হলো। কেমন মানুষের সাড়া পাচ্ছেন, কেমন উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে? দেখুন, আপনারাও দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি মানে বর্ধমানের একটা আবেগ। এবং আজকে আমাদের খুব সৌভাগ্য, বিভিন্ন ব্যস্ততার মধ্যে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের বিধায়িকা, মাননীয় আমাদের মন্ত্রী, আমাদের বর্ধমানের গর্ব মৌমিতা বিশ্বাস মিশ্র ম্যাডাম উপস্থিত ছিলেন, আমাদের বিভিন্ন বিধায়ক তারা উপস্থিত ছিলেন। এবং সর্বোপরি বর্ধমানের প্রতিটি এরিয়া থেকে আমাদের পুজো কমিটিগুলো এসছে। এবং আমরা লক্ষ্য করছি বিশেষ করে মহিলা পুজো কমিটি যেভাবে আজকে রক্তদানে এগিয়ে এসছে, সত্যি আমরা অভিভূত। তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটা পুজো কমিটির পক্ষ থেকে যেভাবে মানুষের সাড়া পাচ্ছি। এবং আপনারা দেখছেন রক্তদান যেখানে করছে, যারা করছে সত্যি মহৎ একটা কাজ। কিন্তু এখানে আপনারা একটা অন্য পরিবেশ আপনারা প্রতিবার পান। এখানে মায়ের মূর্তিকে রেখে আমরা মায়ের জন্য যে রক্তদান, সেই রক্তদান আয়োজন করেছি। এবং যেভাবে প্রত্যেকটা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তার জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা আপ্লুত। মোটামুটি কতজন রক্ত দিচ্ছে বা কেমন? দেখুন, রক্তদান প্রসেস চলছে, সকাল 9টা থেকে আমাদের রক্তদান শুরু হয়ে গেছে। আমাদের প্রতিবারই আপনারা জানেন আমাদের যে সংখ্যা সেটা 300 সাড়ে 300-র কাছাকাছি থাকে। এবং আমরা যা যা ফ্লো দেখছি, যেভাবে মানুষজন আসছে, তাতে আমরা আশা করছি আগের বছরের যে আমাদের রক্ত ছিল 327, সেটাকে আমরা এবছর অতিক্রম করতে পারবো। এবং এর পাশাপাশি বলি, আমরা বিভিন্ন সংগঠনকে নিয়ে বর্ধমানের, আপনারা ওখানে লিস্ট দেখবেন, বিভিন্ন সংগঠনকে নিয়ে যে এইচভিপি যে ভ্যাকসিন, যেটার ক্যান্সার প্রতিরোধক যে ভ্যাকসিন, যেটা বর্তমান গভর্নমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে 14 বছরীয় মেয়েদের দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুজো সমন্বয় সমিতি বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা আজকে একটা ট্যাবলো তার শুভ সূচনা করলেন মাননীয় বর্ধমান মেডিকেল কলেজের সুপার তাপসবাবু এবং আমাদের অধ্যক্ষ, আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ উপস্থিত ছিলেন। এবং এই ট্যাবলো সারা বছর ঘুরে বেড়াবে। এবং আমরা চাইছি, আপনারা জানেন 8ই মার্চ নারী দিবসে আমরা কিন্তু বিনামূল্যে 100 জন মহিলাকে এই ভ্যাকসিন দিয়েছিলাম। আমরা মানুষের মধ্যে যে ভয় ভীতি যেটা আছে, সেইটা কাটিয়ে উঠে মানুষ যাতে এই ভ্যাকসিনের ক্ষেত্রে আরও উৎসাহিত হয়ে তাদের বাড়ির মেয়েদের যাতে ভ্যাকসিন দেয়। এবং গভর্নমেন্টের যে এই একটা খুব ভালো প্রকল্প, এটা যাতে প্রতিটা বাড়িতে পৌঁছে যায়, তার জন্য আমাদের পক্ষ থেকে আমরা সবসময় পাশে আছি। এবং আরেকটি ঘোষণা আমরা আজকে করছি, সেটা হচ্ছে বর্ধমান শহরের যে সরকারি স্কুল আছে, সেই স্কুলের যে 14 বছরের মেয়েরা যারা ভ্যাকসিন দিতে ইচ্ছুক, তাদেরকে আমরা বিনা পয়সায় বাস যাতায়াতের ব্যবস্থা করব, তাদের টিফিনের ব্যবস্থা করব। বর্ধমানের যে কোনো স্কুল, বিশেষ করে সরকারি স্কুল, যারা তাদের মেয়েদের একত্রিত করে ভ্যাকসিন মেডিকেল কলেজে নিয়ে আসার জন্য যাবেন, তাদের পরিবহনের ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব আমরা নেব। আমরা চাইছি এই ভ্যাকসিন যে চিন্তাভাবনা, ভ্যাকসিনের গভর্নমেন্টের যে প্রকল্প, সেটা যাতে সর্বস্তরে মানুষের কাছে ছড়িয়ে পড়ে। না, আজকে ভ্যাকসিন দেওয়া এইখানে প্রকল্প না, আপনারা জানেন ভ্যাকসিন গভর্নমেন্টের নির্দিষ্ট যে সেন্টার আছে সেখানেই দেওয়া হবে। আমরা বর্ধমান জেলা প্রশাসন মেডিকেল কলেজের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। আপনারা জানেন কোভিডের সময় এই কল্পতরুতে আমরা 650 লোককে প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ আমরা রামাশিস স্কুলে দিয়েছিলাম 650 বিভিন্ন পুজো প্যান্ডেলের লোককে। কিন্তু আমরা সেটা চেয়েছিলাম গভর্নমেন্টকে যে আমরা অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু গভর্নমেন্ট থেকে যেটুকু জানতে পারলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেখানে ভ্যাকসিন সেন্টার চেঞ্জ করা যাবে না। তাদের নির্দিষ্ট কিছু পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোর মধ্যে সেই ভ্যাকসিনটা দিতে হবে। তাই আমরা এই প্রকল্প নিয়েছি যে প্রচার আমাদের ট্যাবলো, আপনারা দেখবেন গোটা বর্ধমান শহরে ট্যাবলো আমাদের ঘুরে বেড়াচ্ছে। এবং
সরকারি যে স্কুল আছে সেই স্কুলের যদি কোনো স্কুল আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরাও চাইছি স্কুলের সঙ্গে যোগাযোগ করছি, তাদের মেয়েরা যখনই ভ্যাকসিন দিতে যাবে, মেডিকেল কলেজ হোক বা আরেকটা যে জুজুরপুর আছে যেখানে যাবে, তার জন্য যাবতীয় নিয়ে যাওয়া নিয়ে আসার যে পরিবহন ব্যবস্থা, তাদের টিফিনের ব্যবস্থা দুর্গাপুজো সমন্বয় সমিতি করবে। এবং আমাদের পাশাপাশি আপনারা লিস্ট দেখবেন প্রায় 14টার ওপর সংগঠন, তারা আমাদের সঙ্গে এই ভালো কাজে আছেন এবং আমরা 1 বছর ব্যাপী এই প্রচার গোটা বর্ধমান জেলা জুড়ে আমরা এই প্রচার চলবে। আজকে তার শুভ সূচনা। আমার নাম সুকান্ত দাস, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি। আজকে 5ই জুলাই বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতির পক্ষ থেকে এক ঐতিহাসিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এখানে প্রায় 300 জন রক্তদাতা রক্তদান করবে। আজকে আমাদের অনুষ্ঠানে বর্ধমানের নতুন এমএলএ আমাদের প্রিয় মৌমিতা বিশ্বাস মিশ্র আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন, আরও অনেকে উপস্থিত হয়েছিলেন, সৌমেন কারফা এসেছিলেন। তো যাই হোক, অজ্ঞানন্দজি মহারাজ উনিও এসেছিলেন রামকৃষ্ণ মিশন থেকে। তো আমাদের দুর্গেশানন্দজি এসেছিলেন সারদা আশ্রম থেকে। এবং আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির যে সমস্ত সদস্য, পুজো কমিটি আছে, তারা দলে দলে আমাদের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছে এবং তারা রক্তদান করছে। এখনো চলছে আমাদের রক্তদান শিবির, চলবে, অনেকক্ষণ চলবে, প্রায় 3টে পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলবে। প্লাস আমাদের রাজ্য সরকার যে ক্যান্সার ভ্যাকসিনের কথা ঘোষণা করেছিলেন, সেই ক্যান্সার ভ্যাকসিনের জন্য আমরা আজকে একটা ট্যাবলোর উদ্বোধন করেছি, যে ট্যাবলোটা গোটা বর্ধমানের প্রত্যেকটি কোনায় কোনায় প্রচার করবে, জনস্বার্থে প্রচার করবে এবং লোককে অ্যাওয়ারনেস দেবে যে হ্যাঁ, ক্যান্সার নেওয়াটা ভালো, এর কোনো সাইড এফেক্ট নেই, সবাই এই নিতে পারে। তার জন্য আমরা চেষ্টা করছি রাজ্য সরকারকে সহযোগিতা করার। ট্যাবলোটাও আজকে উদ্বোধন করা হয়েছে। আমার নাম প্রণবেশ্বর চন্দ্র, আমি সমন্বয় সমিতির সদস্য।